গতবার আমরা আমাদের একজন ক্লায়েন্টের জীবন পরিবর্তনের গল্প ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছিলেন এবং প্রায় 20 লক্ষ মানুষ দেখেছে সেই ভিডিওটি। অসংখ্য মানুষ আমাদের কাছে এমন আরও গল্প শোনার অনুরোধ করেছেন। খুব একটা ইন্টেন্স গল্প না হলে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই না, তবে এইবার আমাদের এক ক্লায়েন্ট তার জীবনের অভিজ্ঞতা একটা চিঠি আকারে আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। আমার কাছে পুরো গল্পটা পড়ে মনে হয়েছে এই গল্পটা কিশোর কিশোরী এবং বাবা মাদের জানা উচিত। এই গল্প থেকে 13 থেকে 19 বছর বয়সী মানুষরাও অনেক কিছু শিখবে, আবার বাবা মারা অনেক কিছু শিখবে। তো চলুন এবার চিঠিটা আমি পড়া শুরু করি। আমার বয়স তখন 15। আমি একটা কোচিংয়ে নিয়মিত ক্লাস করতে যেতাম এবং সেই কোচিংয়ে হঠাৎ করে একটা নতুন টিচার চলে এসেছে। উনি মূলত আমাদের বাংলা ক্লাস নিতেন। ওনার বয়স তখন 26। উনি গ্রাম থেকে পড়াশোনা করে ঢাকায় একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়াশোনা করছিলেন। তার জীবনের এই সাফল্যের কথা তিনি সব সময় বলতেন এবং আমরা ক্লাসের সবাই খুব ইন্সপায়ার্ড হতাম যে মানুষ কত কষ্ট করে। ভালো ছাত্রী হওয়ায় প্রথম ক্লাস থেকেই আমার প্রতি আলাদা একটা কেয়ার দেখানো শুরু করে, যার কারণে ব্যক্তিগতভাবে আমি খুব ভালো বোধ করতে থাকি। ওই সময়টায় আমার মা বাবার সাথে কমিউনিকেশন গ্যাপ থাকায় প্রচণ্ড লোনলি ছিলাম। খুব একা থাকার কারণে যখন কেউ আমাকে আলাদা নজর দিচ্ছে এটা আমারও বেশ ভালো লাগছিল। যদিও ওই সময় আমি দেখতে বেশ ভালো হয়, আমার বয়সী অনেক বন্ধুরাই আমার সাথে আলাদাভাবে কথা বলার পায়তারা করত, চিঠি দিত। আমি কোনো প্রেম করব না এই মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তার উপর সমবয়সীদের খুব একটা ট্রাস্টওয়ার্দি মনে হতো না, যেটা বড়দের সহজে মনে হতো। তবে স্যারের আমার প্রতি যে আলাদা কেয়ার, সেইটা আমাকে বেশ ভিন্ন জগতে নিয়ে যায়। একটা সময় সে আমাকে তার ভালোবাসা দেখাতে শুরু করে। আমি সেই রঙিন জগতে হারিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল কেউ আমাকে এতটা ভালোবাসে, তাও আবার আমার বয়স থেকে এত বড়। আমার কাছে এটা বেশ পাওয়া একটা মনে হচ্ছিল। তিনি আমার থেকে 11 বছর বড় ছিল, কিন্তু তবুও সে এমনভাবে ভালোবাসা দেখাচ্ছিল যে আমি ধীরে ধীরে তার প্রতি গভীর ভালোবাসায় জড়িয়ে পড়ি। প্রথম 1 বছর সে আমাকে হাসানোর জন্য যা যা করতে পারতো করতো। 1 বছর যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। কিন্তু 1 বছরের পরই তার আচরণে পরিবর্তন আসতে শুরু করে। যদি আমি কোনো কাজিনের সাথে কথা বলতাম, সে খুব রাগ করত। এমনকি আমার কোনো শিক্ষকের সাথে কথা বললেও সে রাগান্বিত হয়ে যেত। রাস্তায় যদি কেউ আমার দিকে তাকাতো, তারও জন্য আমাকে অপমান করত। তখন আমার মনে হতো এই রাগ হিংসা বুঝি তার ভালোবাসারই বহিঃপ্রকাশ। আমি ভাবতাম সে আমাকে এতটাই ভালোবাসে যে আমাকে একেবারে নিজের কাছে রাখতে চায়। তাই নিজের সব কিছু থেকে নিজেকে ধীরে ধীরে আলাদা করে ফেললাম। এইভাবেই 6টি বছর কেটে গেল। এই 6 বছরে ভালোবাসার নামে আড়ালে আমি অসংখ্য মানসিক চাপ, ম্যানিপুলেশন এবং ভালোবাসার নাটক সহ্য করেছি। তবে তখন আমি বুঝতেই পারিনি যে এগুলো ম্যানিপুলেশন, বরং মনে হতো এটাই বুঝি ভালোবাসা। এক সময় আমাদের বিয়ে হলো। আমার পরিবারের কেউ এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু আমার জেদের কারণে তারা রাজি হয়। বিয়ের প্রথম 6 মাস ভালো ছিল, কিন্তু তারপর তার মানসিক চাপ দেওয়া এবং আমাকে ছোট করার প্রবণতা আবার শুরু হয়। বিয়ের আগে এবং পরে আমি তাকে সব রকম সাপোর্ট দেওয়ার বিনিময়ে শুধুমাত্র চেয়েছিলাম একটু মানসিক শান্তি। অন্যদিকে সব রকম সাপোর্ট পাওয়া সত্ত্বেও তিনি তার ক্যারিয়ার গঠনে বিন্দু মাত্র চিন্তাভাবনা করেনি, বরং আমার এবং আমার পরিবারের উপার্জনের উপর নির্ভর হয়ে পড়ে। পুরো পরিবারের বিপক্ষে গিয়ে আমি যখন এই বিয়েটা করেছি, তখন আমি আমার জায়গায় সর্বোচ্চ চেষ্টা করছিলাম তাকে সাপোর্ট করার। এত শত সাপোর্ট পাওয়ার পরও তিনি একটা সময় আমার গায়ে হাত তুলে বসে, তার অকারণে রেগে যাওয়ার ফলেটি। অবশেষে একদিন আমি সিদ্ধান্ত নিই যে এই সম্পর্ক আমার জন্য আর নয়। আমি নিজেকে বলি এই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা দরকার। কেননা এই বিষাক্ত সম্পর্কে থাকতে থাকতে আমিও কেমন জানি বিষাক্ত হয়ে গিয়েছি, নিজেকে হারিয়ে ফেলেছি। যেখানে বিয়ের পরে নিজের পরিবার, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সামনে আমি সব সময় হাসি খুশি থাকার অভিনয় করতাম, কিন্তু ভেতরে ভেতরে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমি সিদ্ধান্ত নিই আমার জীবনে নতুনভাবে শুরু করব। আমি এই বিষাক্ত মানুষটিকে আমার জীবনে আর রাখবো না এবং নিজেও আর বিষাক্ত কীটে পরিণত হব না। আমি আজ একজন নতুন মানুষের সাথে আছি। সে আমার বয়সী এবং আমাকে মানসিকভাবে সমর্থন দেয়। সে আমার অতীত সম্পর্কে সবকিছু জানে, তবুও আমাকে সম্মান করে, ভালোবাসে। আমি যেন এক নতুন জীবন ফিরে পেয়েছি। আমার প্রাক্তন স্বামীও এখন সুখে আছেন। তিনি গ্রামের একজন মেয়েকে বিয়ে করেছেন এবং সেখানে তার জীবন চালিয়ে যাচ্ছেন। আমি